21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ হয়েছে। বিচারপতি কে এম আসাদুজ্জামান ও এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে বৃহস্পতিবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে আদালত। এর ফলে দীর্ঘ ২০ বছর পর এই মামলার আপিলের রায় হতে যাচ্ছে। ন্যায় বিচার হলে তারেক রহমান সহ সব আসামি খালাস পাবেন বলে দাবি আইনজীবীর। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ২০১৮ সালে এটি হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত ব্যক্তিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুই মামলায় পৃথক জেল আপিল ও নিয়মিত আপিল করেন। হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ২০২২ সালের ৪ ডিসেম্বর একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু করে। ২০০৪ সালের ২১শে আগস্ট বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি মিছিল শুরুর আগ মুহূর্তে শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা হয়। এতে প্রাণ হারায় ২৪ জন। আমরা সাক্ষী প্রমাণ দ্বারা কারো বিরুদ্ধেই প্রমাণ হয় নাই, তো সেক্ষেত্রে কারো বিরুদ্ধেই যদি প্রমাণ না হয় তাহলে যারা আপিল করতে পারেননি, এবং তারেক রহমান সাহেবের আপিল করতে না পারার পিছনে কারণ হলো হিজ লাইফ ওয়াজ ইন ডেঞ্জার। উনি তো দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। যেই সাক্ষীর উপরে বা কোনো মেটেরিয়ালসের উপরে ভিত্তি করে সাজা দেওয়া যায় এমন কোনো এভিডেন্স বা এমন কোনো মেটেরিয়ালস ওনার এগেনস্টে এই মামলার কোথাও কিছু পাওয়া যাবে না যেখানে ডাইরেক্ট ওনার কোনো ইনভলভমেন্ট পাওয়া যায়।